আমরা শ্রমিকরা আজকে মিটিংয়ে ছিল। হ্যাঁ, প্রথমে আমরা ইয়ামিদের ডিসিশন আসলো 8টা পর্যন্ত বন্ধ থাকবো। হ্যাঁ, আমরা মিটিংটা আধা ঘন্টা দেরি হয়েছে। তারপরে মিটিং শেষের পরে যে সেটা আমি গাড়ি প্লেস করছি, গাড়ির প্যাসেঞ্জার উঠছে। মোটামুটি আমার গাড়ি 20 জনের হয়ে গেল বলে। হ্যাঁ, আমি গাড়ি টান দিব এমন সময় কইতাছে আমি ছাড়পত্র লিখে গেছি কেরানি ইয়ের কাছে, সরকারের কাছে। তো এই কইতাছে না ছাড়পত্র হইতো না, গাড়ি তো চলতো না আজকে। আমি বলবো গাড়ি নাম বিয়ার পরে চলবো, ছাড়পত্র আমি গাড়ি চলতো না, কইছে না। তো চলতো না পরে এরপরে আসিল এনে বিমলদা আসিল আর এই আশিসদা আসিল। তো তারা কইতেছে না আজকে গাড়ি চলতো না, এই আজকে বন্ধ থাকবো। তো এরপরে আমরা প্যাসেঞ্জার নামাই দিয়েছি সব। না এটা তারপরে এরপরে আমরা যখন নামাই দিয়ে তো গাড়ি ঢুকাই লাইছি। এরপরে আবার সবাই আইসে সেটা কইছে গাড়ি প্লেস করো, প্রধান সবাই আইসে কইছে গাড়ি প্লেস করো। তখন গাড়ি প্লেস করতে আমি ড্রাইভারে কইছি, এরপর দিয়া বিমল দেবে কইছে আজকাল গাড়ি চলতো। কি কারণে হঠাৎ বন্ধ করছে বিমল দেব? এটা তো আর তারা কইছে আজকে চালাইতো না। আজকে চালাইতো না, তা আগামী দিন চালাইবো নি না? আজকে দিনে লেগে বন্ধ আপাতত আজকে দিনে লেগে আলোচনা হচ্ছে না কালকে। কারণ একদিকে আজকে জমাতিয়া হদাদের একটা উৎসব চলছে, সেই জায়গায় আজকে বন্ধ। এটা তো জাতি উপজাতির মধ্যে একটা ডিভাইড সৃষ্টি হওয়ার সম্ভাবনা করছে আপনাদের সিন্ডিকেট। মালিকরা জানে, মালিক পক্ষ তারা জানে, যেটা আমরা শ্রমিকরা জানি। এটা রাজারবাগ, উদয়পুর রাজারবাগ। কোন সময় ঘটনাটা হয়েছে? দীর্ঘ কয়দিন পর পরই আপনারা বাস বন্ধ হচ্ছে, এ নিয়ে তো সাধারণ যারা জনগণ রয়েছে তাদের অনেক সমস্যা। আমরারও ওই জায়গার সমস্যা আছে, এই সমস্যাটা নিয়েই আমরা বলছিলাম যে আমরা সমস্যাটি সমাধান করার লেগে আগরতলাও কিছু সমস্যা আমরা আলোচনা বলছি যাতে এটি সমাধান করণ যায়। এই 8টা পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম, আমরা আধা ঘন্টার মিটিংটা দেরি হয়েছে আর কি। তারপরে বাস লাগানি তার সিন্ডিকেট কইছে বন্ধ। কি কারণে মালিক পক্ষ কি কারণে বন্ধ হতেছে? মালিক পক্ষ থেকে কইছে আর কি।